সেই রাস্তা ভাই, সেই রাস্তা। একদিকে কখনো রোদ আসছে, কখনো মেঘ হয়ে যাচ্ছে। এই জঙ্গলটা জাস্ট ভিউ দেখো, দারুণ। যদিও হিন্দিতে লেখা আছে, আমি পড়তে পারছি না। তোমরা যদি কেউ পড়তে পারো কমেন্টে জানিও এটা কি লেখা রয়েছে গেটেতে। এই দেখো টেন্ট বলছিলাম, এইখানেও কিন্তু টেন্ট রয়েছে। এই দেখো সব কটেজের মতন টেন্ট করে করে রেখে দিয়েছে। টাইম হচ্ছে এখন 6:39, মানে প্রায় 7টা বাজতে যাই। আর আমাদের একটু খিদে খিদে ভাব পাচ্ছিলো, সেই কারণে আমরা দাঁড়িয়ে পড়েছি। পিছনে জাস্ট ল্যান্ডস্কেপটা দেখছো, দারুণ দারুণ। আর সূর্যের রোদ দেখে তো মনেই হবে না যে এখন 7টা বেজে গেছে। আমাদের দিকে হলে এতক্ষণ তো পুরো সন্ধে হয়েই গেছে। ও এই নিচে জাস্ট ভিউ দেখো, ওই নিচে রিভারটা চলেছে, দারুণ দারুণ। তো এবারে আমাদের একটা টেন্ট খাটানোর জায়গা কিন্তু খুঁজতে হবে সবার প্রথমে, যেটা সব থেকে বেশি হেডেকের কাজ। টাইম হচ্ছে এখন পাক্কা 7টা, আর আমরা এখানে বিস্কিট খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। চলো, কিছু থেকে আমরা বেরিয়ে গেছি তান্ডির দিকে। তো তান্ডিতে আমরা আগে যেখানে ক্যাম্প করেছিলাম, তো সেখানে টেন্টটাকে লাগাবার স্কিম মেরেছি। তো এখান থেকে আর 17-18 কিলোমিটার ডিস্টেন্স আছে। আর এই দেখো এইসব পাহাড়গুলোর উপরে বুঝতে পারছো, পুরো বরফ পড়ে আছে। বাপ রে বাপ। এই সামনেও কিন্তু পাহাড়গুলো সব বরফ। তো এবারে যত আমরা উপরের দিকে যাব ততই কিন্তু পাহাড়ের মাথায় বরফ বেশ ভালো রকমই পাওয়া যাবে। চলো, এই তো তান্ডি 16 কিলোমিটার। তো দিনের আলো থাকতে থাকতে কিন্তু আমাদের তান্ডিতে ঢুকতেই হবে। ননস্টপ চালাবার ইচ্ছা আছে। দিনের আলো যদি ফুরিয়ে আসে তখন কিন্তু টেন্ট করা একটু চাপ হয়ে যাবে অন্ধকারের মধ্যে। বেশি কথা বললে এখানে শ্বাসকষ্ট হচ্ছে, কেন কে জানে। এর আগের বার তো এতটাও হয়নি। যদিও আমি আজকে ডাইমক্স কিন্তু খেতে ভুলে গেছি। তো আমার মনে হয় যে ডাইমক্সটা আজকে খেলে ভালো হতো। আমরা অনেক হাই অল্টিটিউডে চলে এসেছি। কোথায় ছিলাম গরমে, আর এখানে বরফ পড়ে আছে। তো যাই হোক, চলো তান্ডি যাওয়া যাক আগে। তান্ডি থেকে আমরা 7-8 কিলোমিটার দূরে রয়েছি। আর এখান থেকে জাস্ট রাস্তার ভিউ দেখো, শুধু ঘুরছি আর নিচের দিকে নামছি। তান্ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি নিচের দিকে, যার কারণে কিন্তু আমরা নদীটাকে পাবো। তান্ডিতে যে জায়গাটাতে আমরা টেন্ট করেছিলাম সেই জায়গাটা আবার কীরকম পজিশানে রয়েছে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। যদি ওখানে গিয়ে দেখি যে জায়গাটায় টেন্ট করা পসিবল নয়, তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে। কোথায় গিয়ে যে টেন্ট করবো তার ঠিক নেই।